আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে বিশেষ করে যে আলোচনাটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির একটা গঠনতন্ত্র আছে। সবার সাংগঠনিক একটা নিয়মতন্ত্র আছে। আমাদের দেশে ম্যাক্সিমাম রাজনীতি যারা করে, যে দলগুলো আছে তারা গঠনতন্ত্র অনুযায়ী তারা রাজনীতি করে না। এটা হচ্ছে একটা বড় উদাহরণ। আমরা গণ অধিকার পরিষদ গঠিত হয়েছে, আমরা একটা নতুন দল এবং বহু আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই দলটি সৃষ্টি হয়েছে এবং এই দলটি সৃষ্টি হওয়ার বড় একটা কারণে হচ্ছে মানুষের যে আশা আকাঙ্ক্ষা এবং দেশের মানুষ নির্যাতিত নিপীড়িত এখান থেকে উত্তোলন করার একমাত্র লক্ষ্য নিয়ে গণ অধিকার পরিষদ গঠিত হয়েছে। এবং আপনারা জানেন এই দলটি মানুষের ভাগ্য বিবেচনার বড় একটা উদাহরণ এবং এই দলটির যতগুলো নেতাকর্মী আছে এখন পর্যন্ত, যারা এই দলটাকে এই পর্যন্ত নিয়ে এসেছে, 2025 সাল পর্যন্ত নিয়ে এসেছে, সবার হিস্টোরি আপনারা দেখেন, সবাই কিন্তু জনগণের নিবেদিত এবং জনগণের জন্য কাজ করে এবং এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে এবং এই দেশের ন্যায় বিচার এবং যারা নির্যাতিত নিপীড়িত আছে তাদের কথা বলে। আজকে পর্যন্ত গণ অধিকার পরিষদের কোনো একজন নেতা বা কোনো একজন কর্মী কোথাও শুনেছেন কারোর উপরে জুলুম করেছে, কোথাও 1 টাকা চাঁদাবাজি করেছে, কোথাও থেকে কারো জায়গা দখল করে নিয়েছে, কোথাও থেকে কোথাও লুটপাট করেছে, ছিনতাই করেছে? করেনি। এটা গণ অধিকার পরিষদের গঠনতন্ত্র তো ভিতরেই নেই এবং গণ অধিকার পরিষদ যে গঠনতন্ত্র আছে পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রতিটা নেতা কর্মী মেনে চলে। তার একটা বড় উদাহরণ হলো যে কোথাও আপনারা দেখাতে পারবেন না যে গণ অধিকার পরিষদ কোথাও চাঁদাবাজি করেছে। এটা হচ্ছে তার বড় একটা উদাহরণ। 24 সালের 5 আগস্টের পর থেকে এই দেশে কোথায় চাঁদাবাজি হচ্ছে, কোথায় দখলবাজি হচ্ছে, কোথায় টেন্ডারবাজি হচ্ছে, সবাই আপনাদের কাছে স্পষ্ট এবং সেখানে গণ অধিকার পরিষদের সম্পৃক্ততা নেই, এটা আমরা 100% শিওর। এবং আপনাদেরকেও বলছি, আপনারাও দেখান কোথাও গণ অধিকার পরিষদ চাঁদাবাজি করেছে কিনা, টেন্ডারবাজি করেছে কিনা। করেনি, কারণ গণ অধিকার এই রাজনীতি করে না। গণ অধিকার মানুষের ভাগ্যের জন্য, ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করে। এই দেশের অর্থনীতির চাকা সচল রাখার জন্য রাজনীতি করে, এই দেশের মানুষের জন্য রাজনীতি করে, মানুষের ন্যায্য অধিকারের জন্য রাজনীতি করে। আপনারা আগামী নির্বাচন আসতেছে, নির্বাচনে আপনারা চিন্তাভাবনা, দিক নির্দেশনা করবেন, চিন্তাভাবনা করবেন। আপনার একটা ভোট অনেক মূল্যবান। আপনার একটা ভোটের কারণে আপনার আগামী ভবিষ্যৎ, আপনার ছেলে মেয়ে ভবিষ্যৎ পরিবর্তন হবে। আপনার ভোট আপনি যাকে তাকে দিয়ে দিবেন না। আপনার ভোট ন্যায্য অধিকার। আপনি ভালো মানুষকে ভোট দিবেন এই দেশে।
আপনি কি চান আপনার একটা ছেলে সন্ত্রাস হয়ে যাক, চাঁদাবাজ হয়ে যাক? আপনি একটা চান যে না, আপনার আজকে ছেলেটা বাসা থেকে বেরিয়েছে, আগামী দিন সকালবেলা সে বাসায় ফিরবে কিনা? আপনারা কি চান যে বাজারে বিভিন্ন কাজের উপর টেন্ডারবাজি হোক, ছিনতাই হোক, ডাকাতি হোক? তাহলে আপনার কি করতে হবে? আপনাদের একমাত্র এটা থেকে বেরিয়ে আসার উপায় হচ্ছে আপনারা যোগ্য ব্যক্তিকে ভোট দিবেন, যোগ্য ব্যক্তিকে মনোনয়ন করবেন, এবং যেই লোক আপনি ভোট দিলে মনে করবেন এই দেশে দুর্নীতি হবে না, এই দেশে লুটতরাজ হবে না, এই দেশে অর্থ পাচার হবে না, আপনার ওরকম লোকটাকে আপনি ভোট দিতে হবে। এবং আপনার এই ভোটের বিনিময়ে আপনার দেশের চাকা সচল হবে, দেশের অর্থনৈতিক সচল হবে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে, দ্রব্যমূল্যের দাম কমে যাবে। আপনারা একটু ভাবুন, ঠান্ডা মাথায় চিন্তা করুন। আমার বাবা ভবিষ্যতে কি করে এসেছে আমি সেটা চিন্তা করলে হবে না। আপনার চিন্তা আপনাকে করতে হবে। আপনার একটা মূল্যবান সম্পদ আপনি চাইলে যে কাউকে দিয়ে দিবেন না। দেওয়ার আগে 1000 বার ভাবুন। আমরা গণ অধিকার পরিষদ আপনার আমানত হিসেবে, আপনার প্রতিটা ভোট আমানত হিসেবে আমরা গ্রহণ করব, এবং প্রতিশ্রুতি দিয়ে বলতেছি, এই দেশের যদি আমরা গণ অধিকার পরিষদ এই দেশে ক্ষমতায় আসতে পারি, আমাদেরকে যদি ক্ষমতায় বসান, আমরা ইনশাআল্লাহ এই দেশের মানুষের ন্যায় বিচার, বাঁচার অধিকার, দ্রব্যমূল্য দাম এবং টেন্ডারবাজি এবং সাধারণ মানুষের উপরে অন্যায়ভাবে অত্যাচার, চাঁদাবাজি, এগুলা থেকে আমরা বন্ধ করব ইনশাআল্লাহ। আমরা এগুলা থেকে মানুষদেরকে মুক্তি দিব, এবং নিরাপদে আপনারা বাসায় ঘুমাবেন সেই ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। আপনারা সকল রাজনৈতিক দলের একটা গঠনতন্ত্র আছে, আপনারা প্লিজ খুবই আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা এই দেশের জনগণ, আপনারা গঠনতন্ত্রগুলো পড়ুন, জানুন, সবার হিস্টোরিটা একটু দেখুন, দেখে আপনারা এই দেশের আপনাদের মূল্যবান ভোটটা প্রয়োগ করুন। এটা বলে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।